দেশ জুড়ে চলছে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি। বিপর্যস্ত জনজীবনে ভোগান্তির পাশাপাশি মহাসড়কেও ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। দূরপাল্লার যানবাহন গন্তব্যে পৌঁছাতে হচ্ছে দেরি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রাম থেকে আমরা সরাসরি যুক্ত হব সেখানে। জয়, সারা দেশেই তো বিপর্যস্ত অবস্থা এবং যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। চট্টগ্রামে কি পরিস্থিতি দেখছেন? শুভ সকাল আয়েশা আপনাকে। যেদিকে চোখ যায় সেদিকে ঘন কুয়াশা। আপনি দেখতে পাচ্ছেন কুয়াশায় যেন ঢেকে রেখেছে বন্দরনগরী চট্টগ্রামকে। যেহেতু যানবাহন বের হয়ে গেছে, যেহেতু অফিস টাইম, তো তার কারণে যারা বিভিন্ন জায়গায় চাকরি করে তারাও কিন্তু ছুটে যাচ্ছেন। পরিবহনের সংখ্যাও কিন্তু কিছুটা বেড়েছে। তবে দুর্ঘটনা হতেই পারে, যেহেতু চারিদিকে সড়কের মধ্যে কুয়াশাচ্ছন্ন সড়ক আমরা দেখছি। তো এই কারণে কিন্তু এখানে যারা পরিবহন চালাচ্ছে, চালক আছেন, তারা লাইট জ্বালিয়ে, দিনের মধ্যে লাইট জ্বালিয়ে দেখতে পাচ্ছেন পরিবহনগুলো চলাচল করছে। ভোরের যে সূর্য, সেই সূর্য দেখা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। গতকালও আমরা দেখেছি একেবারে সূর্যের দেখা মেলেনি বন্দরনগরী চট্টগ্রামে। তো আজকের অবস্থাও কিন্তু আমরা দেখছি একই অবস্থা, যে সূর্যের দেখা মিলবে কিনা তা নিয়ে অনেকটা সন্দেহ রয়েছে, যেহেতু যেইভাবে ঢেকে রেখেছে কুয়াশায়। একই সাথে যারা নির্ময়ের মানুষ আছে, যারা খেটে খাওয়া মানুষ আছে, তারাও কিন্তু খুব একটা দুর্বিষহ জীবনযাপন করছেন। কাজকর্ম কিন্তু অনেকটা কমে গেছে, যেহেতু অতিরিক্ত ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে কিন্তু তাদের যেতে হচ্ছে বিভিন্ন জায়গায় কাজের জন্য, কাজের সন্ধানে কিন্তু তাদের যেতে হচ্ছে। আমরা দেখছি ছুটাছুটি করছে মানুষ, কেউ চাকরিতে যাচ্ছে, কেউ ব্যবসায় যাচ্ছে, কোনো না কোনো জায়গায় যাচ্ছে। তবে পরিবহন চালক যারা আছে, তারা যদি একটু সতর্ক অবস্থানে যদি পরিবহন চলাচল করে, তাহলে দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া সম্ভব। বিভিন্ন জায়গায় পুলিশেরও আমরা দেখছি অনেক সতর্ক অবস্থান আছে, যেহেতু গার্মেন্টস সহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রয়েছে। তো তার কারণে কিন্তু আমরা দেখছি এখানে সড়কের মধ্যে পরিবহনের অপেক্ষায় অনেক কর্মজীবী মানুষ তারা অপেক্ষা করছেন। আবার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় অবস্থান করছে, পরিবহনের অপেক্ষায় তারা আছেন। কিন্তু গণপরিবহন কিছুটা সংকটও কিন্তু আমরা দেখছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।